নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের একটা খুবই সহজ নিরামিষ রেসিপি। এই রেসিপিটা যদি থাকে তাহলে এক থালা ভাত পুরো নিমেষেই শেষ হয়ে যাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কিছুটা পরিমাণ কুমড়ো শাক নিয়েছি ডাঁটা সমেত। এবার যে স্প্রিংয়ের মতো থাকে ওগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এবার ডাঁটা থেকে পাতাগুলোকে আমি আলাদা করে নেব। তারপর পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার ডাঁটাগুলোও আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে। এবার সমস্ত কিছু একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবং জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। 1/2 ইঞ্চি মতো আদা থেতো করে নিয়ে নিলাম এবং 1 চামচ সরিষা পেস্ট করে নিয়েছি। এর সাথে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালের পরিমাণটা দেবেন। এর সাথে চেরানো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি আমিষ বানাতে চান তাহলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে দিতে পারেন, কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি তাই আমি দিইনি। এবার আমি ওটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। ছোট সাইজের আলু 2 টুকরো করে খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার 2 থেকে 2.5 মিনিট মতো আমি আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি আরও 1/2 চামচ সরিষার তেল দিয়ে দেব। আপনারা রান্নাতে যে যেমন পরিমাণ তেল খান সেই হিসেবে তেলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এর মধ্যে আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি যে হাতে কুমড়ো শাকটা মেখে রেখেছিলাম ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং আবার সমস্ত কিছু আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 1.5 মিনিট পর আমি 1.5 চামচ পোস্ত পেস্ট করে রেখেছিলাম এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও আমি 1.5 বাটি মতো জল দিয়ে দেব। 1/3 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। একবার চেক করে দেখে নেব আলু এবং ডাঁটা সেদ্ধ হয়েছে নাকি। একদম সেদ্ধ হয়ে গেছে এবং ঢাকনা খুলে এটা আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পর আমি এর মধ্যে 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই কুমড়ো শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার অনুরোধ থাকলো এইভাবে বানিয়ে দেখার জন্য।
এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।